এ নিয়ে বিস্তারিত জানাতে নির্বাচন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, নির্বাচন কমিশন বারবারই বলে আসছিল যে নির্বাচন কমিশনের তফসিলে অর্থাৎ প্রতীকের তালিকায় যদি কোনো প্রতীক না থাকে তাহলে সেই প্রতীকটি কাউকে কোনো দলকে দেয়া যায় না। তবে আজকে এটারও অবসান ঘটলো যে নির্বাচন কমিশন চাইলেই প্রতীকের তালিকায় যে কোনো প্রতীক অন্তর্ভুক্ত করতে পারেন, সেটি দৃষ্টান্ত হয়ে গেল শাপলা-কলি অন্তর্ভুক্তের মধ্য দিয়ে। অর্থাৎ এতদিন কমিশন যে ব্যাখ্যা দিয়েছিলেন সেই ব্যাখ্যার কিন্তু আজকে তারা নিজেরাই অবসান ঘটালেন এবং আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন তাদের যে 115টি নতুন করে প্রতীকের তালিকা যে যুক্ত করেছে, নতুন করে যে প্রতীকের তালিকা তৈরি করছে, সেখানে কিন্তু আরেকটি নতুন করে প্রতীক সংযুক্ত করলো, সেটি শাপলা-কলি। আমরা এটি ধরে নেওয়া যায় যে এনসিপি দীর্ঘদিন ধরে তাদের দাবি করে আসছিল যে তাদের শাপলা প্রতীকটি দিতে হবে, যেহেতু তারা দল নিবন্ধনের জন্য এক ধাপ এগিয়ে রয়েছে। অর্থাৎ তারা নিবন্ধনের প্রথম যে ধাপ সেটি সম্পন্ন করেছে বলে নির্বাচন কমিশন আমাদেরকে গণমাধ্যমকে জানিয়েছিল এবং তারা বলেছিল যে গণবিজ্ঞপ্তির মাধ্যমে আসলে দলের নিবন্ধন প্রক্রিয়াটি তারা চূড়ান্ত করবেন। সেই জায়গা থেকে যেহেতু নির্বাচন কমিশন শাপলার জায়গায় শাপলা-কলি দিল এবং এখন দেখার অপেক্ষা থাকবে যে এনসিপি শাপলা-কলি প্রতীকটি নিচ্ছে কিনা। কারণ নির্বাচন কমিশন বলেছিল যে 19 তারিখ পর্যন্ত যেহেতু সময় বেঁধে দিয়েছিল এনসিপিকে, সেই সময় অতিবাহিত হয়েছে। তারপরও কমিশনের কাছে তারা জোরালো দাবি করেছিল, তারা শাপলা প্রতীক দিয়েছিল। শাপলার পরিবর্তে তারা লাল শাপলা, সাদা শাপলা এবং গোলাপি শাপলার কথাও বলেছিল। তবে নির্বাচন কমিশন বারবারই নাকচ করেছিল যে শাপলা প্রতীক যেহেতু তাদের প্রতীকের তালিকায় নেই, সেক্ষেত্রে সেটি দেওয়ার সুযোগ থাকছে না। যেহেতু নতুন করে অর্থাৎ তারা আমলে নিয়েছে, এনসিপির দাবি কিছুটা হলেও আমলে নিয়েছে, তারা শাপলা রেখেছে, যদিও শাপলা ফুল হিসেবে প্রতীককে অন্তর্ভুক্ত করেনি, কিন্তু শাপলা কলি হিসেবে অন্তর্ভুক্ত করেছে। অর্থাৎ তারা এখন নিয়ে যে বিবেচনায় কমিশন এই শাপলা প্রতীক দিয়েই তাদের নতুন দল নিবন্ধনের যে তারা যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি দেবেন কিনা সেটিও এখন আজকের মধ্যেই হয়তো জানা যাবে, নির্বাচন কমিশন বলবে। আপনারা জানেন যে ইতিমধ্যে কমিশনের যে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক চলছিল এবং 31টি মন্ত্রণালয়ের সমন্বয়ে মূলত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বৈঠক চলছিল এবং বৈঠক শেষ হয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো জানতে পারবো নির্বাচন কমিশন আসলে কেন এই নতুন করে এই প্রতীকটি যুক্ত করলো। আমাদের একটু অপেক্ষা করতে হবে। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁওয়ে।